আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সেলাই কাজে নতুনদের জন্য আজকে আমি 4টা গলার ডিজাইন নিয়ে এসেছি। ডিজাইনগুলো খুব সহজ এবং সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য এখানে আমি কামিজটা কাটিং করে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু কামিজের সামনের সাইড এবং আমি এটা 2.5 ইঞ্চি গলাতে দাগটা দিয়ে দিব। তো 2.5 ইঞ্চি করে আমি এখানে গলাটা নিয়ে নিয়েছি এবং এই জায়গাতে আমি এটা মার্ক করে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু এখানে এই গলাটা কাটিং করব না, ঠিক যেরকম আছে ওরকমভাবে আমি এটাকে ভাঁজ করে রেখে দেব। তো এখানে আমি বকলম কাটিং করে নিচ্ছি। তো যেহেতু আমি এখানে অনেকটি গলার ডিজাইন আপনাদেরকে কাটিং করে দেখাবো, সেজন্য আমি এখানে কয়েকটা বকলম একবারে কাটিং করে নিচ্ছি। তো দেখুন, এবার আমি এই বকলম পেপারটিকে দু বাজ দিয়ে দিয়েছি। দু বাজ দিয়ে দেওয়ার পর আমি এখানে গলার মাপটা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। গলার শোল্ডারের যে মাপটা, সেই মাপটা আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চি। এবার আমি এই দাগটাকে মিলিয়ে দিচ্ছি। এবার যে এই যে বক্সটা আছে, এই বক্সের ভিতরে কিন্তু ডিজাইনটা করতে হবে। এখানে আপনারা যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করতে পারেন। তো নিচ থেকে আমি উপরে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করে নেওয়ার পর এই দাগটাকে আমি নিচের কোণা পর্যন্ত মিলিয়ে দেব। এটা হয়ে যাবে 3 কলার গলার ডিজাইনের মতন একটা গলার কাটিং হবে। এই শেপে কিন্তু আপনারা যে কোনো ধরনের গলার ডিজাইন করতে পারেন। তো এবার বাহির থেকে আমি 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। পুরা যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এখানে 1 ইঞ্চি দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগগুলোকে আমি এখন মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নেওয়ার পর আমি সাইড থেকে এটাকে কাটিং করে দিচ্ছি। এবার এই যে জায়গা আছে, এখানে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দিচ্ছি এবং এই 1/2 ইঞ্চি রেখে তারপর আমি কাটিংটা করব। তো অনেকেই বলতে পারেন যে এই 1/2 ইঞ্চি কেন রাখলাম। এই 1/2 ইঞ্চি রাখার কারণ হলো যেন গলাটা কম বেশি না হয়ে যায়, ঠিক আছে? তাহলে গলার মাপটা ঠিকঠাক মতো থাকবে যে কি পরিমাণে গলার শেপটা আমি রেখেছিলাম, 2.5 ইঞ্চি না 3 ইঞ্চি, ঠিক আছে? এতে করে গলার শেপটা ঠিক থাকে। তো দেখুন, এখানে কিন্তু একটা গলা কাটিং করা হয়ে গেছে। তো এই গলাটাকে আমি এই কাপড়ে এইভাবে একটা কাপড় নেব, সেই কাপড়ের উপর এটাকে এভাবে বসিয়ে তার পাশ দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে তারপর জামাতে গলাটা বসিয়ে দেব। তো গলাতে জামা কিভাবে বসাতে হয় সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। গলা কিভাবে সেলাই করতে হয় আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি আবারও 2.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে আরেকটা বক্স তৈরি করে নিচ্ছি। এভাবে গলার ডিজাইন করলে কিন্তু কিংবা এভাবে যত রকমের ডিজাইনের গলায় আপনার কাটিং করেন না কেন, এতে করে আপনাদের গলা একদম পারফেক্ট আসবে এবং গলা সেলাইয়ে কোনো সমস্যা হবে না। তো উপর থেকে নিচ থেকে উপরে আমি 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এই দাগটাকে আমি মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমি একটা ইউ শেপ দেব। দ্বিতীয় যে দাগটা আমি দিয়েছি সে দাগ থেকে এখানে একটা ইউ শেপ দেব। এই শেপটা দেওয়ার পর এখানে আমি 1/2 ইঞ্চির চাইতে কম করে একটা দাগ নিয়ে নিচের কোণা বরাবর মিলিয়ে দিয়েছি। এবার আমি এই দাগটাকে 1 ইঞ্চি করে আবার দাগ দিয়ে দেব। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। আর এভাবে করে আপনারা যে কোনো ডিজাইন গলার মধ্যে তৈরি করতে পারেন। আমার চ্যানেলে আরও অন্যান্য ডিজাইনের গলার ডিজাইন তৈরি করা আছে, আপনারা চাইলে সেখান থেকে গলার ডিজাইন দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবং আগেরটার মতন করে আমি এখানে 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিয়েছি এবং 1/2 ইঞ্চি নিচ থেকে আমি গলাটাকে ইউ কাট দিয়ে দেব। এখানে যে দাগটা দিয়েছি সেই দাগ বরাবর আমি এখানে কাটটা করে নেব। এবার সাইড থেকে বকলমটাকে আমি ছাড়িয়ে দেব। আমি আশা করি যারা সেলাই কাজে নতুন তাদের জন্য এই ভিডিওটা এবং এভাবে গলা কাটিং করাটা একদম পারফেক্ট হবে। তো দেখুন, এই গলাটা কিন্তু সিম্পল কিন্তু একটু স্টাইলিশও বটে। তো এই গলাটাকেও কিন্তু আমি সেমভাবে কাপড়ের উপর বসিয়ে তারপর সাইড সেলাই করে তারপর কিন্তু আমি এটাকে কামিজের উপর বসাবো, ঠিক আছে? আপনাদের যদি বুঝতে সমস্যা হয় যে কিভাবে এই গলা বসাতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আমি এখানে 2.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি আরেকটা গলার ডিজাইনের জন্য বক্স তৈরি করে নিচ্ছি।
বক্সটা তৈরি করে নেওয়ার পর এবার আমি একদম একটা ইউ শেপ দিয়ে দেব। এটাকে ইউ শেপ, ইউ গলা কিংবা লম্বা গোল গলাও বলতে পারেন। এটা পারফেক্ট গোল না, এটা ইউ গলাই হয়। তো এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা গলার কাজ করতে পারেন না বা গলা করতে যাদের সমস্যা হয় এখনও, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওটি করা। আমি 1/2 ইঞ্চিতে আবারও দাগ দিয়ে দিলাম। এবার যে ইউ শেপটা আমি করেছি সেই শেপটা অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এই তো দেখুন কত সুন্দর ইউ, পারফেক্ট ইউ একটা শেপ চলে এসেছে। এবার আমি এখানে 2.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি আরেকটা গলার বক্স তৈরি করে রেখেছি। দেখুন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 2.5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এবার এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দেব। এবার এই দাগটাকে আমি একবারে লম্বা সোজা বরাবর মিলিয়ে দেব। এটাকে আমরা বক্স গলা বলি। বক্স গলা তৈরি করতে যে একবারে সোজা সাপটা হবে তা কিন্তু নয়, অবশ্যই এখানে 1/2 ইঞ্চি কোণা করে কাটতে হবে, তাহলে গলার শেপটা একদম সুন্দর এবং পারফেক্ট আসবে। এবং সাইড থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগগুলোকে আমি মিলাই করে কাটিং করে নেব। এবার এই সাইডে আমি আবারও 1/2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। প্রত্যেকটা গলার ডিজাইন কাটিং করার সময় কিন্তু 1/2 ইঞ্চি মার্ক করে তারপরে কাটিংটা করবেন। এতে করে আপনাদের কাটিং এবং সেলাই করতে খুবই সহজ হবে। তো এই তো দেখুন বক্স গলাটা তৈরি হয়ে গেছে। তো আমি আশা করি আজকের ভিডিওটি যারা সেলাই কাজের নতুন তাদের জন্য খুব ভালো হবে এবং কাজে আসবে। তো এই ভিডিওটি আপনারা যদি এরকম আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশনের বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং কেমন বা কোন ডিজাইন আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি কোনো উপকার আসে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।